একটা মানে কি কি সেকশন থাকে, এই চার্জিং সেকশন, নেটওয়ার্ক সেকশন, ডিসপ্লে সেকশন, ইভেন্ট সেকশন ইত্যাদি ইত্যাদি, যেমন সিম সেকশন বা মাইক সেকশন, রিঙ্গার সেকশন। ওকে, তাহলে প্রথমে আমি শুরু করব। প্রথমে একটু বুঝে নেব এটা কি চার্জিং পিন। চার্জিং পিনে কত ভোল্টেজ আছে বলতো? একটা পিনে কত ভোল্টেজ ইনপুট হয়, সেই ভোল্টেজটাকে আমরা কি বলি? অম্বুক। ওকে, একটা পিনে 5 ভোল্ট আছে, সেই ভোল্টেজ আমরা কি বলি? ভি বাস ভোল্টেজ। কি বলি? ভি বাস, নট ভিভেট, ভি বাস ভোল্টেজ। তাহলে চার্জিং এর ভোল্টেজটাকে আমরা কি বলতে বলি? ভি বাস ভোল্টেজ। এবারে চার্জিং পিনে দেখো 5টা পয়েন্ট আছে, ক্লিয়ার করো প্লিজ। যে 5টা পয়েন্টের কি কাজ? একটা আছে ভি বাস, তার যদি এটা ভি বাস হয় তাহলে তোমার কি হবে? গ্রাউন্ড। আর ভি বাসের সামনেটা হবে তোমার ডিপি এন্ড ডিএম। ডিপিডিএম কি করে? ডাটা পজিটিভ এন্ড ডাটা নেগেটিভ, ওরা কি করে ডাটাটাকে ট্রান্সফার করতে সাহায্য করে বা ফোনটাকে সফটওয়্যার করতে সাহায্য করে। ওকে, তাহলে চার্জিং পিন কোন পিন থাকে? 5টা পিন। আর একটা এনসি, কি কি বললাম? প্লাস মাইনাস ডিপিডিএম আর এনসি। ওকে, এবারে এই যে কম্পোনেন্ট দেখতে পাচ্ছ, এই কম্পোনেন্টটা আমাদের ডায়োড। ডায়োড আমি চিনব কি করে? যে কম্পোনেন্ট দুটো পা বালিকা থাকে এবং মিডিলে আর মিডিল এর সাইড থেকে দুটো লোমার মতো দাগ থাকে, তাকে আমরা বলি ডায়োড। যে দাগটা থাকবে সেই দাগটা, সেই প্রান্তকে আমরা বলি অ্যানোড। অ্যানোড মিন্স পজিটিভ, আর যেটাকে বলা হয় ক্যাথোড, কেমন মাঝারি। তো মাল্টিমিটার সাথে আমরা কি করে ডায়োডকে চেক করব ভালো করে খারাপ আছে? মাল্টিমিটারকে ডায়োড পুটে রাখার পর প্লাসে প্লাস মানে অ্যানোডের সঙ্গে অ্যানোড আর ক্যাথোডের সঙ্গে যদি টাচ করার পর যদি কিছু রিডিং আসা পর শূন্য বা এক হয়ে যায়, তাহলে আমার ডায়োডটা ঠিক আছে। যদি ভ্যালু রয়েছে তাহলে ডায়োডটা আবার খারাপ আছে। ওকে, নেক্সট আমি আসছি ক্যাপাসিটর। ক্যাপাসিটরের কাজ কি? ভোল্টেজ স্টোরেজ করা বা ভোল্টেজ ফিল্টার করা। ক্যাপাসিটর ভালো আছে না খারাপ আছে কি করে জানবো? যদি আর দু প্রান্তে মাল্টিমিটার টাচ করলে বিপ করে, তাহলে বুঝবো ক্যাপাসিটর শর্ট হয়ে গেছে, মানে ক্যাপাসিটর আবার খারাপ হয়ে গেছে। কেমন? ক্যাপাসিটর আমরা কি দিয়ে প্রকাশ করি? সি, সি ফর ক্যাপাসিটর। ওকে, ডায়োডটা যদি বিপ সাউন্ড দেয় তাহলে শর্ট হয়ে গেছে ডায়োড, খারাপ। পুরো উঠাই না ভুলে যাবে। নেক্সট আমি আসছি এই কালো কালার কম্পোনেন্ট। কালো কালার কম্পোনেন্ট অনেক কিছু হতে পারে, ফিউজ হতে পারে, রেজিস্ট্যান্স হতে পারে, থার্মালিস্টর হতে পারে। ওকে, তাহলে এবার আমি আসছি, তাহলে যদি কোনো কালো কালো কম্পোনেন্ট দু প্রান্তে বিপ করে, তাকে আমরা কি বলি? ফিউজ রেজিস্ট্যান্স বা কয়েল রেজিস্ট্যান্স। যদি কোনো কালো কালো কম্পোনেন্ট একটা রেজিস্ট্যান্স দেখতে কিন্তু আকার একটু বড়, যদি দু প্রান্তে বিপ করে, তাকে আমরা বলি ফিউজ রেজিস্ট্যান্স। ওকে, মানে ওর এক প্রান্ত থেকে অপর প্রান্ত করার সাহায্য করে। ওকে, নেক্সট আসছে। এবার দেখো এই যে ব্যাটারি টার্নের 3টা পিন থাকে, ব্যাটারি টার্নের 3টা পিন কি কি না? একটা যে ভিভেট, একটা মাইনাস গ্রাউন্ড, একটা তোমার পিএসআই। মানে যেটা বিপ করবে সেটা যে মাইনাস, তার অপরটা দাও প্লাস, আর ভোল্টেজটাকে আমরা পিএসআই। পিএসআই মানে ব্যাটারি সিস্টেম ইন্ডিকেটর, অর্থাৎ যে ব্যাটারিটাকে আইডেন্টিফাই করে যে ব্যাটারি কত পার্সেন্ট চাইছে কত পার্সেন্ট সেটা আমরা ইন্ডিকেট করে পিএসআই। ওকে, এবার উপরে উঠা এই সিম 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 দেখো, এই যে সিম ট্রে, আমি তো গত কোনো সিম ট্রে শিখাইছি ওকে নেই বলো? সিম ট্রে কি তুলতে হয়, কি লাগাতে হয়, কিভাবে চেক করতে হয় ভালো আছে না খারাপ আছে। ওকে, এটা যে সিম ট্রে, সিম ট্রে কটা পিন থাকে? টোটাল 6টা পিন থাকে। কেমন? যার মধ্যে যেটা বিপ করবে সেটা হচ্ছে 1 নাম্বার, তারপরটা কি হবে? ভ্যালু আসতে পারে না পারে, তারপরটা ভ্যালু আসবে, তারপরটা ভ্যালু আসবে, ভ্যালু আসবে, ভ্যালু আসবে, বাস। ওকে, এটা মেমোরি ট্রে বা সবাই জানো। ওকে, নেক্সট দেখো এই যে এটা কি কম্পোনেন্ট? এটা হচ্ছে কোয়েল। কোয়েল দেখতে কেমন? আকারে একটু বড়, আর এর চারদিকে থাকতে পারে, গোলও থাকতে পারে। কেমন? কোয়েলের কাজ কি? ভোল্টেজকে বুস্ট করা, অর্থাৎ ভোল্টেজ কমাতে পারে আবার বাড়াতে পারে। ওকে, এবার আমি আসছি নেটওয়ার্ক সেকশন। এই পাঁচটাকে বলে আমরা নেটওয়ার্ক সেকশন। দুটো কোন ঠিক করে দাও, মামলা সরি দেখি লড়াই করে দিলাম। দেখো আমি কি করে বুঝবো নেটওয়ার্ক সেকশন মোডে? তোমার মনে করতে থাকবে স্যার এটা আপনি নেটওয়ার্ক সেকশন কেন বললেন? দেখো তুমি লক্ষ্য করো, ভালো করে বুঝো কেন নেটওয়ার্ক সেকশন বললেন। দেখো এই যে নেটওয়ার্ক অ্যান্টেনা, ভালো করে লক্ষ্য করবে, এগুলো কি হয়? আমার চলে গিয়ে ছুয়ায় বলে এরকম কার্ডটা আছে। দেখো নেটওয়ার্ক অ্যান্টেনা কোথা থেকে আসছে বলতো? এইখান থেকে দেখবে ভালো, এইখান থেকে হয়ে হয়ে একটা তার আসছে, এইখান থেকে হয়ে হয়ে এইখানে ঢুকছে, তারপর একটা ঘোরা হয়ে হয়ে এখানে আসছে। তাহলে আমি কমপ্লিটলি এই সার্কিটটাকে আমরা বলি নেটওয়ার্ক সেকশন সার্কিট। কারণ যে সেকশন থেকে আমার নেটওয়ার্কটা তৈরি হয় বা যে নেটওয়ার্কটা আউটপুট থাকে আমরা নেটওয়ার্ক সেকশন। তাহলে নেটওয়ার্ক সেকশন আমাদের দুটো আইসি দেওয়া আছে, একটা কি ডাব্লিউটিআর, যে গোলমুখ আইসিটাকে আমরা বলি ডাব্লিউটিআর বা মেন 4G আইসি, আর যে লম্বা করে আছে তাকে আমরা বলি আরএফ বা 4GPA। 4GPA বলতে পারবো, আরএফও বলতে পারবো। ইয়ার কি কাজ? ইয়ার থেকে নেটওয়ার্কটা, এই যে নেটওয়ার্কটা ধরে রাখে আর এই নেটওয়ার্কটাকে ঢেকে মানে কেস করে। ওকে,
এই নেটওয়ার্কটা ক্যাচ করে এই নেটওয়ার্কটাকে ধরে আর এখান থেকে নেটওয়ার্ক বাইরে আমরা এই যে ছোট বড় আইসি দেওয়া যেটা আপনি নেটওয়ার্ক বাইপাস আইসি মানে এই যে আইসিটা অনেক জায়গায় একটু ভোল্টেজ দরকার সেই ভোল্টেজটা কি করে এই প্রিপেড থেকে এই প্রথমে আইসিতে যাচ্ছে আর সেই এই ভোল্টেজ নিয়ে এক দিচ্ছে তাকে আমরা বলি আরএফ আইসি ওকে এবারে আমি আসছি ওকে বুঝতে পারলে কি কোনটা কি কাজ ওকে দেখো বড় বড় আটটা ডাব্লিউটিআর আরএফ অফ দেখো দুটো বড় বড় আইসি দেওয়া আছে তো এর দু ভাই যে আইসিতে গোল কাপ তাকে আমরা বলি সিপিইউ সিপিইউর উপর সবসময় কোম্পানির নাম মেইনটেইন থাকবে কোয়ালকাম বটে না মিডিয়াটেক বটে না স্পিডিয়াম বটে দেখো কি লেখা আছে কোয়ালকাম মানে এটা কি বলে আমার সিপিইউ বলে মানে প্রসেসর কেমন সিপিইউ সামনে যে থাকবে তাকে আমরা বলি ইএমসি মানে কি বলবো এমবেডেড মাল্টিমিডিয়া কার্ড মানে এর ফোনে এমবেডেড মাল্টিমিডিয়া কার্ড যার মধ্যে কি থাকে র‍্যাম থাকে রম থাকে র‍্যাম মানে কি এই ফোনটা কত স্পিডে চলছে সেটা অ্যাক্সেস করতে আমরা দরকার ফোন কি বলি যেমন 16 জিবি র‍্যাম চাই আর জেনারেলিও বলতো তার স্পিডে বেশি চলবে ওকে আর রম মানে কি মানে ফোন মেমোরি তাহলে র‍্যাম রম কার্ড থাকে ইএমসি দেখো ওকে যাকে আমরা কি বলি ইএমসি ফুল ফর্ম কি এমবেডেড মাল্টিমিডিয়া কার্ড ওকে হলো এটা কি বলে এটা কি কম্পোনেন্ট এখন বললে তো বলছো ওয়েল ওকে তাহলে বলো তো পাওয়ারসি কোনটা দেখো পাওয়ারসি যেটা নিয়ম যে পাওয়ারসি তোমার সব সময় একা থাকতে সাহায্য করে মানুষ একাই ভিড়ে দিতে পারে বুঝতে পারছো আমার যার সামনে বড় বড় কয়েল থাকে চারদিকে পুরো গ্রুপ মানে চারদিকে থাকবে বড় কম্পোনেন্ট যে চারদিকে আছে বড় ক্যাপাসিটর কয়েল ওই একা তাকে আমরা কি বলি পাওয়ার আইসি পাওয়ারসির কাজ কি পাওয়ারসির কাজ সমস্ত সেকশনকে সঠিক পরিমাণ ভোল্টেজ দেওয়া এর কি কাজ সবাইকে ভালো করে ভোল্টেজ দেওয়া এর কাজ পাওয়ারসি ওকে এবার আমি আসছি দেখো এই যে আইসি কি নাম এটা অডিও আইসি কেমন অডিও সে কেনে বলা হলো যে আইসির সামনে বড় বড় দুটো কোয়েল দিতে পারে কোনো লম্বা লম্বা কোয়েল তাকে আমরা বলি অডিও আইসি কি বললাম যদি কোনো আইসির সামনে দুটো বড় বড় কোয়েল থাকে তাকে আমরা বলি অডিও আইসি এবং তার সামনে একটা কি দেবে কোয়েল এরকম একটা কোয়েল দেবে এটা দুটো বিলকুল থাকে বিলকুল থাকে দুটো আর একটা বড় কোয়েল দেবে তাকে আমরা বলি অডিও আইসি অডিওর কাজ কি সাউন্ডটাকে বাড়ানো মানে বুঝতে পারছো তা বলো তো অডিও কে তৈরি করে কোন আইসি অডিও তৈরি করে কোনটা কোনটা অডিও তৈরি কে করছে না এই অডিওটা বাড়ায় সাউন্ড অ্যাম্পলিফাই করছে অডিও তৈরি করছে সিপিইউ ভালো করে বুঝো অডিও কিন্তু সিপিইউ তৈরি করছে কিন্তু সেই অডিওটা বাড়াচ্ছে এই অডিও এর জন্য ওকে ক্লিয়ার এবার আমি আসছি দেখো এই ছোট মোবাইলের কি নাম লাইট এসি কি করে আমার ফোনটা জিও ফোনটাকে লাইট দেয় কেমন এসি খারাপ হলে ফোনে লাইট দেওয়া আসবে দেখো এটা কি আছে এটা তোমার ওয়াইফাই দেখো জিও ফোনে ওয়াইফাই থাকে ঠিক না এটা ওয়াইফাই আছে ওকে এটা কি করে ভাইব্রেট আছে বম করে ওকে এটা কি করে স্পিকার এটা কি করে ক্যামেরা এবার মাইকের দিকে আসলো ওই পার্টটা আসলো ওগুলো এন্ড হয়ে যাবে এমনি নেটওয়ার্ক মাইকের দিকে বুলা ফোনটা বুলা মাইকের উপর দিকে দেখো এখানে মাইকটা আছে এবার মাইকটা প্লিজ কিপ ইট তাহলে টোটালি ফোনটা তোমার সব কিছু আইসি আমি তোমার সব কিছু বলেছি ওকে আর ইউ রেডি তো একবার আমি ডিভাইস তোমরা একবার দেখো তোমরা না শিখলে পাঠাবো কি করে সিলেবাসটা তোমরা বুঝো আমার তো ফোন আমি দুদিনে শিখাই দেবো তোমরা লিখতে পারবে পারবে না পারলে শুধু এইখানে আছে পুরো গেল এটা তো পারায় পারবে হোক কি নাই আমার তে পাস করলে 100% চাকরি চ্যালেঞ্জ মানে এই এটা তোমার অনেকটা মানে জিরো অংশের পড়ে মানে এক প্রান্ত আপনাদের বিপ করবে মানে জিরো অংশের কাটবে বুঝতে পারছো কারো কোনো ডাউট আছে প্লিজ দেখো এই ছলগুলো সব কিবোর্ড রেজিস্ট্যান্স কোনো বিপ পাবে না এটা দুপ্রান্তে ভ্যালু পাবে ওকে কারো কোনো ডাউট আছে কি স্যার আমি বুঝতে পারি নাই কোন গ্রুপগুলো এলা যে ক্যাপাইটার ক্যাপাইটার তো তিন টাইপের একটা আছে সিম্পল ক্যাপাইটার যে ক্যাপাইটার ব্রাউনটা দেখতে সেই ক্যাপাইটার দুপ্রান্তে বিপ পাবে না বিপ কোটা খারাপ আর এই যে ব্লু ক্যাপাইটার সব নেটওয়ার্ক সাথে থাকে এটা দুপ্রান্তে বিপ পাবে বিপ করলে ভালো যদি কোনো ক্যাপাইটার নেটওয়ার্ক সাথে থাকে আর তার দুপ্রান্তে বিপ পাওয়া যায় তাকে সেক্ষেত্রে আমার ক্যাপাইটার ওকে আছে খারাপ নাই বুঝতে পারছো অম্বুল এটা ডট আছে ডট কেবল কোনটা ডটেড কেবল এটা সব একই ব্লু সারা সব একই হবে হ্যালো ঠিক আছে
ভালো করে মনোযোগ সহকারে ভালোবাসো, নিজের বইয়ের মতন মনে করো এটাকে, তাহলে তুমি শিখতে পারবে। কথা বল। এটা ক্রিস্টাল, বুঝতে পারছো আমি তোমাকে কি বললাম? সবাইকে বলি দয়া করে ভালো করে পড়াশোনা করো, 100% জব হবে। জব মানে পয়সা অ্যাভেলেবল আছে। এখন অনেক তোমাদের বাকি মোবাইল কিনে বলো অ্যান্ড্রয়েড ডিভাইস হলে আমি কোনো করতে পারবো না, আজ আমি কোনো আগ্রহ আমার কি বলে। কারো কোনো ডাউট আছে প্লিজ ক্লিয়ার করো, আমি এখনই তোমাকে ধরবো কিন্তু আমি বলে চার্জিং কোনো কি করতে হয়, নেটওয়ার্ক কোনো কি করতে হয়, আমি যখন ভিডিও দিই ওকে বললাম তাহলে ব্যান্ড ব্যান্ড হয়ে যায় এই না, এটা তো ফিল্টারের কাজ করবো লাইনের সমস্ত কাজ এটা খারাপ কাজ করে। আর কোনো ডাউট কারোর মধ্যে? কত কাঁচা আছে দেখছো, বুঝতে পারছো তোমরা? বহুত কাঁচা আছে, বহুত। ইন্দ্রজি তুমি কিন্তু পড়াশোনা করছো না, একদম ফাঁকি বার। ইংলিশের বেটা আমি একদম বলে হবে ভিডিও কোনটা জয়েন দিতে ভিডিও ক্যান্সেল I only revise for ওকে। তাহলে একটা ফোনে কি কি প্রবলেম আছে এই প্লিজ রিল বন্ধ করো, ক্লাসে আসো না। সার্ভিং নেটওয়ার্ক এগুলো পাস করলে তোমার একটা অ্যান্ড্রয়েড ঢোকাবো, তার আগে ভালো করে ক্লিয়ার বলে দিচ্ছি ভাই। সর্বক্ষণ হয় না। দেখো তো সময় দিলো এগুলো পাস করলে তোমার আমি অ্যান্ড্রয়েড ঢোকাবো। এটা কোনো প্রবলেম আছে? এবার বলো কে কোন প্রবলেমটা বলতে পারে। 7 নম্বরটা কি ওটা? হেডফোন লোক দেখো এবার বলবো আমি দেখছি কার কোন ট্যালেন্ট, এবার দেখছি সাকার কোনো আসা নেই। বাহ বাহ বাহ।
है तुम्हारा डेट बोलो क्या कोटा पाले बोलो এই রাইট তো পেমেন্ট ডেট হয়ে গেছে পালে একা তো তুমি ভর্তি হয়েছো তুই ভর্তি করে দিচ্ছ ফেব্রুয়ারি 12 তারিখে তোমার গ্রুপে অ্যাডমিট হয়েছে আজ ডেট তো হতে না আপনি বলো যে কোটা পারবে এগুলো কমপ্লিট হতে পারলে তোমাকে আমি অ্যান্ড্রয়েডে নিয়ে যাবো তার আগে তুমি নিতে পারবে না আর তোমরা অত্যন্ত ফাঁকি বাজ বেসিক সিলেবাস একদম ভুলে গেছো হ্যাঁ বন্ধু অনেক প্রবলেম হতে পারে বন্ধু আগে বলো তোমরা এন্টারভিউ দিবে দেখছি আমি তোমরা বলছো দেখার সময় আমি আলো লাইট দিচ্ছি আমাকে এন্ড্রয়েড বানাবো আপনার কি ব্যাপার আমার লাইট দিচ্ছি দেখালে সবাই
একটা জিও ফোনে চার্জিং পর্যন্ত আসে না কত রকম প্রবলেম আছে আমি সেটা বলে এটা নট চার্জিং ফোন চার্জিং 50% show বা 100% always show হলো এক পার্টের গ্রুপ বা চার্জিং What's something is okay off condition charging show but on condition what is the 50% 100%? always show charging বলো ব্যাপারটা বুঝলি হ্যাঁ। ব্যাপারটা এদের ফোনটা লাগান দিয়েছিল হ্যাঁ সেটা যারা দিতে এটা মানে করে আনবে আসলে পারেন কি বলবো এখন ভালো গান না এখন এখন নাই ক্লাস এখন পসিবল না বিকা দিতে দেখো লাস্ট ওয়ার্নিং তোমাদের বলছি আর কিন্তু আমি আর বেশি পড়াবো না কে ওকে লাস্ট আমি পড়াবো পিন লাগা তোমরা সবাই জানো ঠিক না যখন নতুন বলে সবাই পিন লাগা টেম্পারেচার ইগোর চার্জিং ইগোর আর কন্টিনিউ থিওরি গুলো আগে করেছি আমি যে বুঝাই দেবো তুমি নিজে লিখে দাও কি করবি কোন সব ভুলে গেছি আচ্ছা সাক্কার বলো যদি একটা জিও ফোনে চাই না হই মানে নট চার্জিং তাহলে তুমি কিভাবে প্রবলেমটা আইডেন্টিফাই করে প্রবলেমটা সলভ করবে বুঝতে পারবে ক্লাসগুলো করাচ্ছি দেখে বলতে দেখাতে কত ফোনটা বলো সাক্কার সাক্কার বলো তুমি ফার্স্ট স্টেপ কি করবে তুমি দোকানে ঘুরেছো একটা কাস্টমার তোমাকে ফোন নিয়ে এসেছে চার্জ হচ্ছে না বলে তুমি কি করবে প্রবলেমটা কিভাবে সলভ করবে চেক করবে কিভাবে চেক করতে হবে কিভাবে চেক করবে চার্জে লাগা চেক করতে পারো ভোল্টেজ আসছে কিনা ওকে তাহলে মনে করো তোমার চার্জিং পয়েন্টে ভোল্টেজ আসছে না তাহলে কি খারাপ চার্জিং লাগা জানো ইয়েস আর নো জানো ওকে তাহলে মনে করো 70 আমার চার্জিং পয়েন্টে ভোল্টেজ আসছে বাট তাও আমার চার্জ হচ্ছে তাহলে কি করবে এরপর নেক্সট স্টেপ কি হবে কোনটা কোনটা বলো কোন চেক করবে ये चार्जिंग ऐसी कौन है बोलो एक बोले चार्जिंग कौन है कौन चार्जिंग को देखा तो एक कसम ऊपर ऊपर बोले कौन चार्जिंग ऐसी कौन सा बोलो बोलो चार्जिंग कौन है ये बोले यस परफेक्ट তাহলে সাতটা দেখো বাকি বাকি কিন্তু তাহলে চার্জিং এসি আর পাওয়ার সিগন্যাল চার্জিং লুকা আছে ভালো তো বুঝো এটা তো কনফিউজ হয়ে গেল তাহলে চার্জিং এসি কোন টাইম ভোল্টেজ পাবো এটা দাও আর ফার্স্টে দিয়ে যাও আমি কোন কেবলের কথা বলছি চার্জিং এসি এই যে কেবল লিখতে পারছো যদি এখানে 5 ভোল্ট পাওয়া যায় তাহলে আমার এদিকে লাইন করা ঠিক আছে ঠিক না যদি না পাওয়া যায় কি করবে এখান থেকে তারটা নিয়ে ওই যে চার্জিং পিনের জাম্পার করে প্রবলেমটা সলভ হয়ে যাবে ওকে ক্লিয়ার এখন লিখে রাখো যে ছবি তুলে দাও কনফিউজের জন্য শর্টকাট স্টেপ 1 পিনে ভোল্টেজ চেক করলে স্টেপ 2 ডাইরেক্ট গেলে যে আমার আইসি পর্যন্ত ভোল্টেজ আসছে না এই আইসি রয়েছে এটা ইনপুট লাইন এই যে ভোল্টেজ হচ্ছে এটা তোমার ইনপুট লাইন এটা এই চেপার এটা এই এরোটা এটা ইনপুট লাইন এখানে আমরা 5 ভোল্ট পাবো এই কেপাটি হয় যদি না পাওয়া হয় তাহলে আমরা এইখান থেকে তার মারে জাম্পার করতে পারি তো জাম্পার করতে সবাই জানো
রাইট বিভার্সের চার্জিং পিরিয়ড প্লাসটাই আপনি বুঝা মিলে যাচ্ছে আজকে আমি তো লেখাম না ওকে স্টেপ 2 হয়ে গেল মনে করি ইয়ার পরেও চাই হলে তাহলে কি প্রবলেম তাহলে এই আইসিটা খারাপ চাইলে যে আউটপুট দিছে না ঠিক না তাহলে এবার তুমি এবার তাহলে আইসিটা আমার চেঞ্জ করতে হবে আইসি করতে কে কে জানো প্রথম আর কে জানে তুমি প্রদীপ আর ফাক্তার ক্লাস করে কোরআন যাইছে যাবে তোমার কিন্তু মিথ্যা বলো না আমি ক্লাস করে যাইছি আইসি তোমরা এই করতে জানো মোটামুটি ঘরে প্র্যাকটিস করতে হবে নাসিম করে যাও আইসি তুমি রায়চরণ আচ্ছা তুমি লেটে করছো দেখাবার করে তাহলে আমি নোট চাই পড়লে সব কিছু সবাই পারবে স্টেপ 1 কি ছিল প্রথম 4 মিনিট চেক করব স্টেপ 2 কি ছিল যদি না ওঠে তাহলে আমরা আইসি থেকে রাইট জাম্পার করে দেব জাম্পার করতে সবাই জানো দুজনে বলবো না ওকে স্টেপ 3 কি বললাম যদি এরপর না হলে আমাকে আইসিটা চেঞ্জ করতে হবে তাহলে এটা আমার পাস এটা আমার পাস নেই সবাই পারবে ওকে না বলো এনি ডাউট কারোর মধ্যে নো ডাউট নেক্সট কি দেখলাম ফলস চার্জিং বা 50% শো বা 100% অলওয়েজ শো মানে যখন ফোনটা চার্জ দিচ্ছ চার্জ তো অনেকক্ষণ সময় লাগছে বা স্ক্রিনের উপর লেখা আছে 50% শো শো হয় বা 100% শো তাহলে এই ক্ষেত্রে আমার প্রবলেম হতে কারণে এটা বলছি চার্জ দিন করে নিয়ে চার্জ করে দেখো যদি এই প্রবলেমটা আছে তোমরা চোখ বন্ধ করে কি করবে পিনটা প্রথম চেঞ্জ করবে স্টেপ 1 দ্বিতীয় নাম্বার পিনটার সাথে এই যে ডিপি লাইনটা ডিপিটা মানে ডিপি লাইনটা এখান থেকে এখানে আসছে তো আর বিভাগটা এখানে এখানে তোমরা তাহলে শর্ট তাহলে প্রবলেমটা সলভ হবে সো কোনো দরকার নেই দিতেও পারো দিলে তো অবশ্যই পারো কিন্তু তুমি ওদের কন্ডিশনটা ব্যাটারি খারাপ না ব্যাটারি খারাপ থাকে বহুত চাই ওটা 50% শর্ট ব্যাটারি খারাপ থাকে ব্যাটারি খারাপ বলছি ছবি তুলে দাও প্লিজ শর্টকাট ক্লিক করো এই কোনো যদি আসে তাহলে এই দুটাকে পিনটা লাগাই নিয়ে পিনটা উত্তর পিন লাগাবে আর এটাকে শর্ট করে প্রবলেমটা সলভ করবে ওকে ক্লিয়ার সবাই নেক্সট এটা পাস এটা হয়ে গেল তিনটা টেম্পারেচার ইরোর বা চার্জিং ইরোর যদি কোনো জিও ফোন চার্জ করতে গেলে বারবার স্ক্রিনে লেখা আছে টেম্পারেচার ইরোর বা চার্জিং ইরোর তোমরা কি করবে সেটা বলেছি দেখো তো লক্ষ্য করো এই যে একটা কম্পোনেন্ট দেওয়া আছে ভালো লক্ষ্য করো এই যে লাল মার্ক এই কম্পোনেন্টটাকে আমরা কি করব হাটান দিয়ে একটা নতুন কম্পোনেন্ট লাগাই দেব সেম ফোন থেকে তুলে লাগাই দিলে প্রবলেমটা সলভ হয়ে যাবে এটা থার্মাল রেজিস্টার টেম্পারেচার ইরোর বা চার্জিং ইরোর তার আগে তোমরা চেক করে নেবে যে আমার বিএসএল লাইনটা ঠিক আছে না যদি এই লাইনটা কাটা থাকে তাহলে প্রবলেমটা আসে বিএসএল লাইন কিভাবে চেক করবে ভ্যালু কিভাবে চেক করতে হয় মাল্টিমিটারকে বাজার করে রাখার পর লালটা গ্রাউন্ড করবে কালোটা যদি ভ্যালু পাও 200 300 500 যাই পাবে তার দুইজন বিএসএল লাইন ঠিক আছে তো ফ্যাক্টর ক্লিয়ার আর তারপর যদি না প্রবলেমটা সলভ করে কালোটা কখন গ্রাউন্ডে রাখা দরকার লাল ভ্যালু চেক করতে হলে সব সময় কালোটা গ্রাউন্ড করবে সরি লালটা গ্রাউন্ড রাখবে ভ্যালু বানানোর বিপরীত কেমন হ্যাঁ আর কালো কখনো গ্রাউন্ড রাখো না ওই সাইড না হিট হ্যাঁ ওই বেসিনে প্রবলেমটা হিট নাই মানে লেখা আছে জিরো ওকে কারো কোনো কনফিউজ এনি ডাউট ওকে চলো পাস স্টেপ 4 কি বললাম অফ মানে একটা জিও ফোন যখন তুমি চাই ফোনটা অফ ভাবে চাই দিছো তখন তোমার পার্সেন্টেজ শো করছে বা যখন অন করে দিতে কোনো শো করছে না এই প্রবলেম যদি আসে তাহলে তোমার কি প্রবলেম 100% ব্যাটারি খারাপ ব্যাটারি চেঞ্জ করে প্রবলেমটা সলভ হয়ে যাবে না ব্যাটারি যে মধ্যে বিএসে থাকে না ওটা মিসম্যাচ হয়ে যাবে তখন তোমরা ব্যাটারি দেখে লাগছে ব্যাটারি যাই কোনো সব কিন্তু সবকিছু ক্লিয়ার আর কেউ কোনো বলো না তাহলে ওটা ব্যাটারি দেখো বলো মানে অফ করে লাগে চার্জ হচ্ছে কিন্তু অন অবস্থা চার্জ হচ্ছে না সই করছে না তাহলে ব্যাটারি খারাপ ওকে ক্লিয়ার এর বাইরে কোনো কিছু না আর বাইরে কোনো বাইরে প্রবলেম থাকে না বসে গেছে বাবার টুপিটা করে 3-4 দিন ভালো হতো ক্লিয়ার এভাবে আমি গোটা সিলেবাসে ডিভাইড করেছি একবার আর আমি ডিভাইড করব না কিন্তু আমি তো সিলেবাস তো বাড়াতে বলবো না আমি সারা জীবন এই থাকি দেব তোমরা লেখা আছে সবাই ক্লিয়ার কনসেপ্ট কারো কোনো ডাউট আছে ঘাড় হিলাই তো মানে ফাঁসছিল আমি তো কোশ্চেন নিয়ে শুরু করি আর 17 পাতা
দমে কামাই করেছো বাবু, আগে থেকে কই আছো? ঠিক আছে, কামাই করো না, প্র্যাকটিস অবশ্যই অবশ্যই করাবা। তো তুমি যে মিডিল টাইমে বসে গেছো, বলো অন্য আমি করে দেবো। মাইক, তাহলে একটা জিও ফোনে মাইক কি কত রকম পিন থাকে? একটা জিও ফোনে কত রকম মাইক থাকতে পারে? 4 পিন, 2 পিন, 5 পিন। 4 পিন, 2 পিন বা 5 পিন। 4 পিন, 5 পিন, 5 পিন, and then ওকে 5 পিন, 2 পিন। 2 পিন তো সবাই জানে, ওটা কোনো বন্ধ করবে। ওকে, লিখে দিলাম। 2 পিন মাইক দেখো নাই? দুটো বলো ওকে পড়া। কোসিন দেখো না, বাবাটা তো ক্লাসে 2 পিন মাইক চাইবে। মাইক তো তাহলে থাকে না, লাল কালো, ভুলে গেছো? সে দুটা তার বাইরে থাকে। ভুলে গেছে? ফ্রি ফায়ার গুলো, ফ্রি ফায়ার। দেখো 4 পিন মাইক সবাই দেখেছো, এটা এখন নতুন করে বলা নেই, আমি তোমার ক্লাস করাচ্ছি। তো মাইক যদি কোনো করে প্রবলেম হয়, মনে করো বুঝতে পারো কারো মাইক প্রবলেম আসছে, নিয়ে দেখো নিয়ে সেখান থেকে দেখে দেখে লাগে এই বাবু এটা তারপরে যে ইউজার যেটা আছে মানে এই বেস লাইনটা আছে ঠিকঠাক, তাহলে অন্যটাই করতে হবে। কথা সাউন্ড দেখলাম 2 পিন মাইক বুঝতে পারছো? 2 পিন মাইক কেমন? ওকে, তাহলে 4 পিন মাইক দেখো, যদি কোনো ফোনে আমি ডাইরেক্ট সলিউশন যাচ্ছি যে কোনো একটা কাস্টমার তোমাকে একটা বলবে যে আমার মাইকটা শোনাচ্ছে না, মানে শুনতে পাচ্ছে না, তাকে আমরা কি প্রবলেম বলি? মাইক প্রবলেম। যদি কোনো ব্যক্তি ওই প্রান্ত শুনতে না পায়, তাকে আমরা বলি মাইক প্রবলেম। তাহলে আমি সাইলেন্ট দিচ্ছি, এটা দেখো। দেখো তোমরা কি করবে, ফার্স্ট দেখবে, দেখো এই যে ফোনটা তুমি করবি, এদিকে দুটো ফোন কি থাকে? গ্রাউন্ড। কি থাকে? গ্রাউন্ড মাইনাস জি জি। এটা কি, এটা কি লাইন বলে? ভিডিডি লাইন। ভিডিডি মানে কত ভোল্টেজ? 1.2। আর এটা কি বলে? ডাটা বা সিগন্যাল। সিগন্যাল। ওকে, এই তিনটা পর্যন্ত না থাকলে মাইকটা আমার কাজ করবে। তাহলে প্রথমে আমি গ্রাউন্ড যদি পাই, এটা গ্রাউন্ড আমার ঠিক আছে। এবার এই লাইন চেক করার নিয়ম কি? মাল্টিমিটারকে বাজার মধ্যে রাখার পর যদি নিচের টেবিল পাওয়া যায়, কত পাবে? 300 থেকে 900। ঠিক আছে, 900 যদি পাওয়া যায়, তাহলে আমার এই লাইনটা ঠিক আছে। সবাই ক্লিয়ার? কোনটা চেক? এই যে নিচের লাইনটা, এইটা সামনে। এই লাইনটা ভালো আছে কি বা খারাপ আছে কিভাবে চেক করছি ওইটা বলছি। ভ্যালু কিভাবে চেক করছি? মাল্টিমিটার বাজার মধ্যে চেক করতে ভ্যালু বাবা ভ্যালুটা চেক করে দিয়ে, আর ভ্যালুটা আসছে না। ওকে, তারপর উপরেরটা কিন্তু ভ্যালু পাবে না, উপরেরটা কি হবে? 0 বা 1 পাবে। বুঝতে পারছো? উপরেরটা চেক করার নিয়ম কি? ওহমস মোডে, ওহমস। কি মোডে চেক করতে উপরেরটা? ওহমস মোডে, ওহমস। ওহমস। ওকে, তাহলে মনে করো কোশ্চেন আছে স্যার আমার দুটোই ভ্যালু, মনে করো আমার এই দুটো লাইন কাটা গেছে, তোমার ভ্যালু আসছে, তাহলে আমি কি করব? কোথা থেকে জাম্প করব? এবার আমি আসছি পালে রে বুঝাতে কি বুঝতে বললি, বুঝলি না? পালে ছেলে বলে দেখাইলো তোমার, তুই লাইনটা কাটা গেছে, তোমরা কি করবে এটা বলছি। আর তার মুছে দাও। এটা প্লাস্টিক হ্যাঁ, এরকম ডিজাইন কাজ কাজ দাও, কাজ ওসব লেখা দাও, আমরা কাজ কাজ দিও না। গ্লাস পাওয়া যায়, এরকম কি দিব ভাই? প্লাস্টিক দিয়ে দিতে হবে। আর যে সব কিছু দিয়ে দেবো, তারপরে প্লাস্টিক আর ওগুলো পরিষ্কার করে দিতে এটা তোমরা কাপড় দিয়ে যাও, চলো ঘুরো বোর্ডটা ঘুরো, পাওয়ার দিতে যেমন নিয়ে যাও। ওকে, দেখো যদি লাইনটা কাটা থাকে, তাহলে উপর লাইনটা কি বলে? আমি উপর লাইনটাকে আমরা বলি বিডি লাইন, বিডিডি। আর এটাকে আমরা কি বলি? সিগন্যাল। ওকে, তোমরা কি করবে? বিডি লাইনটা এই যে পাওয়ার আছে না, বা চার্জিং এর যাকে বলা হয়, বিডি লাইনটা তোমরা এইখানে যুক্ত করবে, এইখানে এই যে পয়েন্টটা লক্ষ্য করবা, এইখানে এটা যে বিডিডি, এই বিডি এখানে এখানে আজ দেখো ওরা আছে, ওরা প্লিজ আমি লিখছি এখানে নিয়ে যাও। এই পয়েন্টটা আমি বিডির সাথে যুক্ত করি,
মানে ওই পয়েন্টে জাম্পার করবে, এখান থেকে জাম্পার করে ওখানে মাইক দিবে। আর যেটা সিগন্যাল সেটা তখন এখানে দিবে। সরি সরি ভুল এটা সিগন্যাল, এটা সিগন্যাল। আর এটা ওকে 100% প্রবলেম সলভ হবে যে কোনো মাইক প্রবলেম, যত যা প্রবলেম তো সাইড করো সব তোমরা পাই ওই আমি শর্টকাটে পারি তো এই কোথায় উপরে দেখো ভিডিও করে আমার যেমন করতে পারো বাবু, আমি পুরো রিভাইজ করে পুরো পুরোটাই মাইকের যেমন যে কোনো প্রবলেম সলভ করতে পারো। ওকে আরে তো পাতলা কাপড় দে। এমনি বুঝে কোনো উপায় নেই না দেখো মনে রাখার জন্য তো সব ছবি তুলে দিলি, আর তোমার কি দেবো বলো, এটা তোমার নিজেকে মজা হাঁটতে বলো। আমি তবু রিভাইজ করে তোমার দেখবো। ওকে ক্লিয়ার সবাই? এবার নেক্সট আমি আজ কি প্রবলেম ছিল, মাইক তো হলো আর কি বলবো যাচ্ছে স্পিকার 5.8 ওইটা একটু বলে দেবো এখানে কি আইপ্যাড বন্ধ করো, বন্ধ আর আইপ্যাড দেখানো করলা এবার স্পিকার যাও কিছু পরীক্ষা করো। ওইটা বলে দিল লাইন দিলে বলে দিবো স্পিকার। যদি কোনো জিও ফোনে কারো গান না বাজে, কি বললাম, গান না বাজে মানে সাউন্ড, তার জন্য কি প্রবলেম, তাকে আমরা বলি স্পিকার প্রবলেম বলি। তাহলে কি বলবো, সাইলেন্ট স্পিকার দিয়ে যাবো, স্পিকার দিয়ে যাবো দেখো এইখানে আমার স্পিকারটা কানেক্ট হবে, তাহলে এই দুটো লাইন ভালো আছে না খারাপ আছে আমি কি করে বুঝবো, তাকে আমরা বলি ভ্যালু টেস্টিং। কেমন মাল্টিমিটারকে গ্রাউন্ড কাজ করে যাবো, যদি ভ্যালু পাই তাহলে লাইন ঠিক আছে, ভ্যালু না পারে লাইনটা খারাপ আছে। মনে করো ভ্যালু, আমি মনে করো ভ্যালু মানে এটা আসছে না, তা কথা আমি জাম্পার করবো সেটা বলছি। এগুলো বড় বড় দেওয়া আছে, একটার জন্য একটা ওঠে ভালো বুঝবে, এটা আসছে এখান থেকে, এটা আসছে তুমি এখান থেকে জাম্পার করে, এটা আসছে জাম্পার করে। ওকে মনে করো জাম্পার করার পরও হলো না, প্রথম লাইনটা চেক করবে যে কোনটা ভ্যালু আসছে। এবার দিতে নাও দিতে নাও, এবার এইটা আসছে এখান থেকে এইখানে, আর এটা আসছে এখান থেকে এইখানে, হলো। এবার কোথায় আছে একটু ওইটাকেও আগে লাইনে চেক করবে। হ্যাঁ লাইনে এবার আসছে তোমার এটাই যে ফাইনাল, কেমন এটাই ফাইনাল, এখান থেকে লাইন লেবার আছে। বুঝতে পারছো কেসটা কতদিন জাম্পার করবে তোমরা। এবার মনে করো লাইন নাম্বার ঠিক আছে, তাও গান পাই। এটাই গানতে গেলে সেটা এখানে জাম্প হবে হ্যাঁ হ্যালো ঠিক আছে আমি ক্লাস করব। হ্যালো হ্যালো আচ্ছা বলো আজকে ক্লাস কে দেখছিলাম, ক্লাস তো আসছে না, তোমরা আসো দেখতে পারো। আর তোর পেমেন্ট কই বাবু? ঠিক আছে যে কোনো প্রবলেম পাবে প্রথম তোমাকে চেক করতে ভ্যালু আছে ফিউজ বল না, এটা তো ফিউজ যে কোনো প্রবলেম পাবে তোমরা ফার্স্ট চেক করে ভ্যালু আছে কি, ভ্যালু চেক করা সবাই জানো কিভাবে ভ্যালু চেক করতে। কেমন এবার গল্পটা মনে করো আমার ভ্যালু সব ঠিকঠাক আসছে, তাও আমার গান বাজছে না, তাহলে কি প্রবলেম, ফোনটা ডিসপ্লেটাকে নিয়ে যাবো ভালো করতে বসে। দেখো আমার কি হয় যখন ফোনটা জল ঢুকে না ভালো বুঝি, এখানে ডিসপ্লে লাগে, ডিসপ্লে করার আমার ফোন নেই, দেখো ভালো বুঝি। সেকেন্ড কন্ডিশন আমার কি ওই এক লাইন দেখো লক্ষ্য করছো, এটা ডিসপ্লে বসে যায় এখানে, বুঝতে পারছো, আর এইখানে একটা লাইন এসছে এখান থেকে বুঝে আমি লাইনটা এখানে আসছে, এটা হচ্ছে অডিও আইসি ইনপুট ভোল্টেজ পাওয়ার জন্য একটা লাইন। তো আমার কি ওই জল ঢোকাতে তেল লাইনগুলো পাতলা থাকে, কি ওই কাটাচ্ছে কি ওই ব্রেক মানে ব্রেক, তখন কিন্তু আমার গান বাজে, তুমি ভ্যালু সব পাবে একটা বাট কোনো গান বাজে, বুঝতে পারছো বলো তোমার আজকে তোমরা আজকে করবে কি বললাম যে তোমার ভ্যালু পাবে কিন্তু তাও গান, তখন তোমরা কি করে দেখবে ফোনটা খুলে নিয়ে যে আমার কি লাইনটা কাটা গিয়েছে,
তুমি দেখেই বুঝতে হবে যে আমার সাদা হয়ে গেছে বা লাইনটা কোনো বিপ করছে না, এখান থেকে টাচ করে কোনো বিপ পাবে না, তাহলে এই প্রবলেম বুঝলো দেখা লিখে দাও ভালো করে পাবে এই প্রবলেমটা। মোটোরোলা ফোন কেউ এখন কিনো না, আমি তো কেনা বলছি ওরা কিন্তু ফোন মেমোরিটা মাইক্রোন ইউজ করছে, মাইক্রোন ফোন মেমোরি যদি প্রবলেম হয় তাহলে কিন্তু রিপেয়ারিং করে যায় না, এটা একটু প্রবলেম না। আমি ক্লিয়ার বলি তোমাকে সবাই, যদি কখনো হেলথের ইস্যু আসে তাহলে কিন্তু রিপেয়ারিং করবে, কারণ আমরা তো হার্ডওয়্যার তো আমি জানি, আমাকে অলরেডি অনেকগুলো বড় লাগে, হয়তো দুটার মধ্যে একটা ঠিক হলে হলো না, মানে হেলথেই পাচ্ছে এই কোনো যে আমি দিব ডাটাটা কোনটা স্যার কোন ক্ষেত্রে সারা যাবে, মোটরোলাটা কোন ক্ষেত্রে সারা যাবে? যদি ফোন মেমোরি খারাপ হয় অটোমেটিক যদি ধরো ফোন মনে করো হ্যাং হয়ে বন্ধ হয়ে গেল, ওই ফোনটা রিপেয়ার করে দাও, কারণ আর যে ফোন মেমোরিটা যদি ফাইল দরকার ফাইলটাই পাবো। ওকে কোন ভিভো লাও ভিভো দেবো না, এবার দেখে দিই হ্যাঁ। ফোন সব ফোনে এখনো ব্যাপার তোমার কেনা বলছি, এখনো ফোনটা কেনা বলছি ফিক্সড নেই, কারণ বলছি এখন যে কোম্পানি মানে ফোন মেমোরি বানায় তাইওয়ান বানায়, সেই কোম্পানি আর ফোন মেমোরি ফোনকে দিচ্ছে না, ওরা আর গাড়িতে শিফট হয়ে তো দেখবে এখন বিভিন্ন লোক বুঝছে না এই মাদারবোর্ড আছে দোকানে, এই মাদারবোর্ড আছে বুঝছেও না আসছে না, ওরা কি করছে মাদারবোর্ডটা লিখছে না, মাদারবোর্ডটা কিনে নিয়ে চায়না পাঠাচ্ছে, আবার চায়নায় ওই পার্টটাকে আবার নতুন ফোনে ঢুকাই দিচ্ছে, তাহলে ফোনটা জলদি খারাপ হবে কি আমাকে দিয়ে বলো। এখন নতুন আইসি ইউজ করছে নাই, কারণ ইএমসি পাওয়া যাচ্ছে নাই, কোম্পানিগুলো তৈরি করছে, এই জন্য এখন ফোনলা বেশি ট্যাক্স আগে যে মুভি মনে করা মানে দামি ফোন ট্যাক্স কিন্তু কম দামি ফোনলা ট্যাক্স একদমই নেই। দামটা কম এমনি তো তাও 8,000 টাকায় 5G দিয়েছে কোনো ফোন দিচ্ছে না, টেলো ফোন দিয়েছে 5G কিভাবে পাচ্ছে পসিবল বলো, একটা বছর পাই না তাও বুঝতে পারে বেশি। তাহলে কি বললাম আমি, সেকেন্ড স্টেপ যে ডিসপ্লে নিচে যে বড় পাতা থাকে সেটা যদি কারণে কালার প্রবলেম, থার্ড স্টেপ যদি এরকম মনে করো অনেক পরিচয় তুমি পাচ্ছ না করতে, অনেক ট্রাই করলে তাও তোমার সাউন্ড আইতে পারলে না, তখন তুমি কি করবে, এই বোর্ডে ঢুকাও। দেখো এবার নেক্সট কি করবে, তোমরা কি করবে, এই যে অডিও আছে না, এটা ফাইনাল স্টেপ, কিন্তু অডিওটা ফার্স্ট তুলবে, তোলা হয়ে গেল, এবার যে রিঙ্গার যে দুটো লাইন ওই লাইনটা হাঁটাই দেবে, হাঁটাবার ডাইরেক্ট স্পিডে দুটো তাল নিয়ে একটা তাল থেকে একটা তাল থেকে কি করবে গ্রাউন্ড দিবে, স্পিডে দুটো তাল থাকে মাইকে তো দিবে, মাইক ও হাতে দাও মাইক, ওই মাইক শুটিং মাইক তো বাবা আরে বাপ খেলো বাপ স্পিকারের মানে স্পিকারের একটা পয়েন্টকে কি করবে গ্রাউন্ড করবে, এই দুটো পয়েন্টে এখানে তুমি টাচ করো না, ভালো করে এখানে টাচ করো, ডাইরেক্ট সিম্পলি দুটোকে জাম্পার করে নিয়ে আসবে করবে, নিয়ে আসার পর একটা তারকে যে কোনো বোর্ডে গ্রাউন্ড দিবে, মানে মাঝে আসে আরেকটা তার বাঁচলো, ওটাকে কি করবে এই যে কয়েলটাকে ফাটাই দিবে, কি করে বলো না, এটা ফার্স্ট ফাটালো, এটা পুরো এখান থেকে রিমুভ করার পর আইসিটাকেও রিমুভ করলে, দুটাকে আইসিকেও রিমুভ করলে, এটাকেও রিমুভ করলে, তারপর যে কোনো এক প্রান্ত জানতে দিলে অডিও ফোন সলভ, এটা যে ভাবতে এক নাম্বার কাজ সলিউশন, না তুমি ইউটিউব পাবে না কোথাও পাবে সলিউশন, এটা আমার নিজের রিসার্চ করে লাগাবার দরকার নেই, এটা ফাইনাল সলিউশন, যদি কোনো মিস্ত্রি না পারে অডিও প্রয়োজন তুমি করতে পারবে, আমার টেকনিক মাইক আছে রে ওটা হচ্ছে এটা আটা কোন মাইক আছে ওই যেটা এটা আমার এটা আড়াই দিবে অডিও লাগা না লাগা দরকার নেই। এই এই যে ফাইনাল সলিউশন সবাই লিখে দাও ফাইনাল সলিউশন, ভালো করে। এটা 100% হবে কি 100% গ্যারান্টি।
শূন্য দুটো শূন্য জীবন একটা দেখো দুটো আলাদা ধরো কোনো সাপ দেখো দেখো বললে। লাগে আর ইয়াতে যে ভুলে ইয়াতে সেই বগসের মোড় দেখেছো আমাদের এমএস থেকে এমএস ওই রাস্তা যেটা স্টেশন দিয়ে আছে না তো কিছু যাবে দেখবে একটা চার জমাতে রাস্তা পাবে কেমন ওই পুলি দেন মানে বলে দিতে উদ্দেশ্য দেখো তো দামি বলবো তোমার কোনো হবে কমে হবে এই আমার আছে এখন বিকে দো বিকে দো গৌতম আছে বিক্রি ব্যবস্থা করি 2000 টাকা দাম লেখা হলো সবাই ক্লিয়ার বুঝতে পারলে বানাবো সিলেবাসটা লেখা হলো সবাই ক্লিয়ার চলো সিলেবাস করা যাবে স্যার বলো রিভাইজের ভাষা যে রিভাইজের রেজিস্টার হলো ভিউ দেখছো ঠিক হই ভিউ দেখছো তোমরা যে বিপ পাবে ক্লিয়ার এই দিয়ে দিছো তোমরা যে বিপ পাবে এটা হারাবে তারপর এটা হারাবে আর তারপর এই যে কোনো স্পিকার একটা গ্রাউন্ড করবে আর একটা এই খেলে দিতে পারবে এই তোমার কি এই দিকে দিবে এদিকে দিবে হ্যাঁ ওই প্রান্তে দিবে মানে যেদিকে পাওয়ার দিতে দেওয়া আছে মানে পাওয়ার সাইডে দেবে এই সাইডে ঠিক আছে বাস প্রবলেম বুঝছো লেখা আছে সবাই ফাইনাল সলিউশন স্পিকার ওকে এবার আমি আসছি নেটওয়ার্ক তাহলে একটা জিওপুর নেটওয়ার্ক কত রকম সমস্যা আছে একটা যে নেটওয়ার্ক রানিং তারপরে তোমার সামটাইম নেটওয়ার্ক স্লো বাট আদার্স টাইম নট মানে কখন নেটওয়ার্কটা আসছে কখন নেটওয়ার্কটা চলে যায় ওর ইচ্ছা হতে পারে কেমন আর তোমার লো নেটওয়ার্কের তিনটে সমস্যা দেখো নেটওয়ার্ক রানিং একটা কখনো নেটওয়ার্কটা আসছে কখনো আসছে না আর একটা লো নেটওয়ার্ক ওকে ক্লিয়ার তাহলে নেটওয়ার্ক রানিংটা তোমরা কে কে পাইছো বলো তো এটা কমন প্রবলেম একটা যখন জিও ফোন দেখবে সিম লাগা অন করার পর নেটওয়ার্কটা আপনি ডান্স করে জিওটা আসছে না নেটওয়ার্কটা রানিং করে ঠিক না তাকে আমরা বলি নেটওয়ার্ক রানিং দেখো বলেছি নেটওয়ার্ক নিয়ে দেখো নেটওয়ার্ক রানিং যদি আসে তোমরা ফার্স্ট কি করবে আমি ভালো করে শুনো প্রথম তোমরা চেক করবে যে ফোনটা আলাদা একটা সিম লাগায় চেক করবে আর একটা সিম লাগায় ওটাতে সিমের ব্যালেন্স না থাকলেও বন্ধ করে কোম্পানি আর একটা সিম লাগিয়ে চেক করলে যে তোমার ওই সিমটাও সেম প্রবলেম আসছে ওকে এবার স্টেপ 2 কি করবে এই যে আরএফ আইসি ভালো করে লক্ষ্য করো স্টেপ তোমরা কি করবে অত লক্ষ্য করার দরকার নেই স্টেপ 2 কি করবে এই আইসি টা তুলবে কি বললাম এই আইসি টা তুলা হইলো তুলা হওয়ার পর এইটাকে শর্ট করবে স্টেপ কেমন কি বললাম নেটওয়ার্ক ওয়াইফাই তুললে তোলার পর এটাকে শর্ট করবে এটা করলে 100 মানে 90% হয়ে যাবে আমরা লাগাবো তাহলে বলবো এটা তুললে আর এটাকে শর্ট করবে হয়ে গেল যদি ইয়ার পর না হয় তাহলে তোমরা কি করবে এই মেন ডাব্লিউটা থেকে চেঞ্জ করবে তাহলে বলবে 100 আর ওইখানে কি ছিল ওইখানে
এই যদি ছিল না এটা শর্ট করে জায়গা করে নিয়ে কম হয় ভবিষ্যতে মান দিতে যদি মানে ওটা করে যদি না ঠিক হলো তাহলে ডাবল ডেটা চেঞ্জ করলে প্রবলেম সলভ ওইটা আরামসে ধীরে ধীরে না না কোনো প্রবলেম নাই প্রথম তুমি করলে যে আর একটা সিম লাগালে দ্বিতীয় স্টেপ কি করলে এটা তুলে নিয়ে আর লাগানোর দরকার নেই কখন লাগানোর দরকার নেই এটা শর্ট করে রাখে কোনো অসুবিধা যদি আর কোনো না হয় তখন তুমি কি করবে এই অ্যাডটা চেঞ্জ করে নতুন লাগালে প্রবলেমটা সলভ ওটা হবে 100% আর যদি নাই ক্লিয়ার এটা করবে কি জানি হলো আর করা প্রথমে তোমার আলাদা একটা সিম লাগাই চেক করো সিম খাতা এলো বিল রানিং আছে চেক করা হয়ে গেল তাও আসছে না তখন সেকেন্ড স্টেপ কি করবে এই আসলে দুটো হয়ে গেল আর এটা ওকে কোডলাইন তো শর্ট করে বা জাম্পার হতে শর্ট করে দিবে থার্ড স্টেপ কি করবে তোমরা উপর দিকে যাবে যে মেন ডালুটে রাইসটাকে আমরা নতুন লাগাবো তাহলে প্রবলেমটা সলভ হয়ে যাবে ডাব্লিউটিয়া বা মেন করছে সেটা ক্লিয়ার সবাই এবার এখন দ্বিতীয় স্টেপ যদি কোনো জিও ফোনে কখনো নেটওয়ার্ক আসছে কখনো আসছে না তাহলে কি বললেন একটাই প্রবলেম বলেছি বলতে কি বলতো এই তুমি কোনো একটা শর্ট করলে কোনো শর্ট করলে করা শর্ট করলে শর্টটা যদি না ওই প্রবলেম যদি আসে কখনো আসে কখনো না তাহলে তোমরা যাবে যে আরেকটা খারাপ এই যদি নতুন লাগাবো আরেকটা কি আরেকটা আর একটা কখন দিয়ে যখন নেটওয়ার্ক কখনো আসছে না তখন সেই কন্ডিশনে আমার আরেক বেশি খারাপ থাকে যদি কোনো জিও ফোনে হয়তো ঘরে টাওয়ার থাকছে না কিন্তু বাইরে বাইরে টাওয়ার আসছে কিন্তু ওয়ার দিকে অন্য ফোন ঠিকঠাক থাকছে তাহলে আবার থাকে আমার নেটওয়ার্ক লো প্রবলেম মানে নেটওয়ার্ক কম আছে তাহলে কি করবে তোমার প্রবলেমটা ফিল সলভ করবে দেখো দেখুন আমার প্লিজ ও তো আর তোমরা কি করবে দেখো এখানে একটা পয়েন্ট তার দেওয়া আছে লম্বা তার বাইরে তার তোমরা কি এখানে একটা তার জাম্পার করবে ভালো করবে এটা এখানে থেকে একটা জাম্পার করে একটা জাম্পার করে নিয়ে এসো জাম্পার করতে হবে দাঁড়া থাকো জাম্পার করে নিয়ে এইটা এখানে সমান করুন আমাদের টাকা বলা অমদারটা হবে লাভ কি দেখো এই যে দেখে দিয়ে তারটা বারে দেখে থেকে আরে বাজে থেকে চার পর 1 2 3 4 চার পর থেকে ওইখানে সোজা রাখতে লেগে ওটি দিলে করুনটা সব দেখো কোন ওকে দেখা গেল সবাই ক্লিয়ার কনসেপ্ট এবার তো হোয়াইট ডিসপ্লে যদি কোনো জিও ফোনে ডিসপ্লেটা হোয়াইট হয়ে গেছে তাহলে তোমরা কি করবে কত বললাম জাম্পারে এইখান থেকে একটা তার নিয়ে তার তারটাকে জাম্পার করবে এইখান থেকে ওকে রেজিস্টার ক্যাপাসিটি এই যে পয়েন্ট দেওয়া আছে এই পয়েন্টটা এইখানে তারটা হবে দেখার তোমার কাটতে হবে বাবুরা কোনো করার নাই কিচ্ছু করার নাই লাইন বহু খারাপ হয়ে যাবে ওকে এবার আমি তোমার হোয়াইট ডিসপ্লে যদি কোনো জিও ফোনে ফোনটা অন করার পর ডিসপ্লেটা হোয়াইট ডিসপ্লে যদি হোয়াইট হয়ে যায় তাহলে কি প্রবলেম প্রথম তোমরা আলাদা একটা ডিসপ্লে লাগাবে মনে করো আলাদা ডিসপ্লে লাগার পরও ঠিক হয়ে যাবে আলাদা ডিসপ্লে লাগালে তাও ঠিক হয়ে যাবে তখন তোমরা কি করবে ডিসপ্লে ফোনটা নিয়ে যাও আমাকে এটা ডিসপ্লে লাগাচ্ছি এবার লক্ষ্য করো 1 2 3 4 5 এই দুটো পয়েন্টকে শর্ট করে 4 নম্বর 5 নম্বর শর্ট করলে ফোনটা শর্ট করে 4 নম্বর 5 সাদা হয়ে যাবে যদি
ইয়ার পর problem এটা। এটাই তো বলে গ্রাফিক্স প্রবলেম কিন্তু সারা সারাটার কোনো গ্রাফিক্স প্রবলেম কত বললাম না তুই বলে হয় না বলে ঠিক হয়ে যাবে যদি ইয়ার পর না হয় তারপর সিপিইউটাকে রিমুভ করতে হবে ঠিক আছে কোন দিকে কাউন্ট করছে এই নিচে দিলে নিচে মানে 6 থেকে 6 ওটা ঠিক আছে 16 পিন লাগে 3 নম্বর চেন চেক মারো আগে দেখে নেবে কোনটা আছে এদিকেও আছে মাঝে মধ্যে এদিকেও আছে এদিকেও আছে মনে করে এদিকে দিলে বললো না তোমার এদিকে চার্জ হবে তো বেসিক্যালি নিচে দিলেই হবে 16 দিক দিয়ে শুরু হবে রাহুল চাপো তো জেলা ফোন করে দিও আমি তো বলছি শেষ তো অনেক ছিল সবাইকে ইচ্ছা লাগে মাঝে মাঝে বিগড়ে যায় ডিমোটিভেশন হয়ে যায় গেট ইন্টারেস্ট নেই সাকসেস দেখা গেল পয়েন্ট তো এগুলো আরো অনেক আছে এই বাবা ওয়াই সাইজ হলে বলে আর ডিসপ্লে লাগাই না যদি ওইটা আছে ওকে যদি কোনো জিও ফোনে লাইট না আসে মনে করো গ্রাফিক্সটা আসছে জিও লেখাটা আপনি আপনি আসছে লাইট নিয়ে যাচ্ছে এখানে নিয়ে যাও না সে সিপিইউ এর problem না লাস্ট কোন লাইট না লাইট মানে ডিসপ্লে লাইট ডিসপ্লে ডিসপ্লে লাইট তোমরা কি করবে ডিসপ্লের পাতা মতো এনোর কেনোর লেখা থাকে এনোর আর কেনোর এনোর এলইডি দুটো লাইন থাকে প্লাসে মায়া সেই দুটো লাইন কিপ্যাডে যুক্ত করবে যে ফাইনাল সলিউশন তার ফাইনাল দেখো কারণ অনেক আইসিইউ এগুলো পাবানে বাবা পুরো ঝামেলা আছে তো তাহলে ডিসপ্লে যে পাতা থাকে এনোর কেনোর লেখা থাকে ডিসপ্লেটা লাইট যে লাইটটা বলে ডিসপ্লে যে লাইট থাকে সেই লাইটটা এখানে যুক্ত হয়ে থাকে এই কিপ্যাড লাইট যুক্ত দিবে এটা ফাইনাল সলিউশন লাইট কাটা না সেই থাকে ডিসপ্লে আছে যখন এটা কত ডিসপ্লে খারাপ ডিসপ্লে লাগিয়ে দেখান 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 সিস্টেম মানে এরকম লেখা থাকে এই পাটে এই দেখান এটা ডিসপ্লে পাতা এর জন্য লাইট জ্বলে এখানে ভোল্টেজ যেগুলো লাইট ভিতরে গিয়ে তো এই দুটো তারকে শর্ট লাইন দুটো তার লাইট করবে শর্ট লাইন করে আর কোথা দিবে কিপ্যাডে বলতে দিয়ে দেবে তাহলে ওকে দেখা গেল সবাই লাইট হলো রাত ছিল এবার শিফট যদি কোনো জিও ফোনে সিম সাপোর্ট না হয় তাহলে কি হবে সিমটা নিয়ে যাও সিমটা নিয়ে যাও তাহলে সিমটার ভ্যালু কিভাবে চেক করতে হয় একটাতে গ্রাউন্ড পাবে এটা এক নাম্বার যেটা গ্রাউন্ড লাগে এক নাম্বার বলি দ্বিতীয়টাকে আমরা ভ্যালু আসতে পারে নাও পারে দ্বিতীয় নাম্বারটা ভ্যালু আসবে চার নাম্বার ভ্যালু 5 6 যদি ভ্যালু পাওয়া যায় তাহলে ঠিক আছে যদি ভ্যালু না পাওয়া যায় তাহলে লাইন থেকে ব্যবহার করতে হবে এটা তো ক্লিয়ার না লেখো যে তোমার সিম সেকশনে ভ্যালু চেক করতে হবে ওকে ভ্যালু মানে ব্যাটারি জায়গা বের করতে হয় ভ্যালু কি দিয়ে চেক করতে হয় ভ্যালু ওপেন সোর্স পারমিটে দিয়ে করতে হয় ব্যাটারি জায়গাটাকে বলে হট টেস্টিং করতে হয় ভ্যালুটা কি রকম চেক করব ভ্যালু কি জানো না এজেন্ট তোমার ক্লাস তো পড়াই দাও বললে হবে কথা কথা ভ্যালু মানে মাল্টিপ্লিটি চেক করতে ভ্যালু রাইট সবটা আলাদা আলাদা থাকে কি কোথায় কোথায় ভ্যালু মানে কি এই যে লাইনটা ভালো আছে কিনা কি করে চেক করি তাকে আমরা বলি ভ্যালু চেক মাল্টি বাইরে টাকা বলতে সবাই জানো তো পাবে এটা ভ্যালু কত আসবে 300 400 500 600 মানে কি মোডে ওটা কি গজার সবাই ফোনটা কার ওটা ফোন করছে ওরা এই নেই যে তো এবার যদি তারপরে যদি না হয় অন তাহলে করছি। কি করবে এই যে পয়েন্ট অন করব এই
এই যে পয়েন্টটা, এই পয়েন্ট থেকে তার জাম্পার নিয়ে কোনটা ঘুরো উপর দিকে ওয়াইফাই থেকে দিকে ওয়াইফাই থেকে দিকে ওয়াইফাই ওয়াইফাই আরো তুলো নিয়ে এই মিডিলের পয়েন্টটাই ফোল্ডাই করে দিই তাহলে বলে যদি ভ্যালু আসার পরে না হয় তাহলে তোমার কি করে ওয়াইফাই যে 3 নম্বর পয়েন্ট আছে না এখানে কেপারেটটা, এই কেপারেটের অপর প্রান্ত এটা কিন্তু বিপ পাওয়া যায় না কেপারেটের, তার অপর প্রান্তে তার সোল্ডারিং করে দিয়ে কোথায় দিবে সিমটে দেখা হচ্ছে না সিমটের এই পয়েন্টে সোল্ডারিং করে দিবে নাম্বার করে তাহলে কত নম্বর সিমটা? এটা কিন্তু 6 নাম্বার, এই দিকে কাউন্ট করে 6 নাম্বার 3 4 5 6 ওইটা থেকে আসছে ভগবান দেবা থিওরি করতে গেলে বুঝতে পারছো কত কত কভার করলে করো তোমরা দমে ফাঁকি পায় আগেগুলো সব ভুলে গেছো। এটা কি বললে সেম ইনসার্ট সিম যখন না হয় আর কোথায় জাম্পার করবো? দেবা কত কত কি 6 থেকে ওয়াইফাই 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 যে কেপারিটি যেখানে আছে মিডিল হ্যালো হ্যালো হ্যাঁ বলো ক্লিয়ার লাইট প্রবলেম ট্রাফিক প্রবলেম নেটওয়ার্ক প্রবলেম হয়েছে মাইক প্রবলেম হয়েছে সাউন্ড প্রবলেম হয়েছে চার্জিং প্রবলেম হয়েছে বুঝলো কতগুলো প্রবলেম হয়ে গেল এবার কি আছে সিম হচ্ছে এবার আছে তোমার কিপ্যাড আই কমপ্লিট করা বলবো আর বাকি সিমটা আপনি প্রবলেম হয় কি না সিমিলার প্রবলেম এটা তুমি আইমিও চেক করতে আইমিও না তাও তুমি লিখলাম আইমিও দেবো ভুলে গেলি ইনসার্টিফিকেট কারো আছে সিম সাপোর্ট না হয় তাহলে আইমিও তুমি চেক করতে স্টার হেড ইউজ আছে যদি আইমিও স্টপ করে তাহলে ঠিক আছে স্টার হেড ইউজ আছে স্টার হেড 06 হেড কিপ্যাড যদি কোনো জিও ফোনে কিপ্যাড কাজ না করে তাহলে কি বলে ওই কিপ্যাড লাইন দেখো লাইভ ভিডিও লাইভ দেখো এইগুলা কি কিপ্যাড কখন কাজ করে বলতে একটা ফোনে এইগুলো ফোন মনে করো একটু কমান তো করা যায় ওটা তুমি কমান উপরেতে জুম আর আরে ঠিক আছে তো মনে করো এটা হচ্ছে লাল সুইচটা তাহলে একটা ফোন ভালো করে বুঝে ফোনটা সুইচ কাজ করে কি করে যখন দুটো ফোন ছোঁয়ায় তখন সেটা এখন দাবায় মনে করো এটা তিন বলে যখন ছোঁয়াবো তখন দাবাবে তো কি হয় দুটো লাইন তো থাকে একটা বাইরে লাইনের ভিতরে লাইন দুটো
যে কোনো প্রবলেম করে ফার্স্ট ওরা ভ্যালু চেক করবে যে লাইনটা ঠিক আছে না খারাপ আছে। ভ্যালু চেক করার মাধ্যমে আমি চেক করতে পারি যে ভালো আছে না খারাপ আছে। প্রথম চেক করলি, চেক করার পর যদি ভ্যালুটা কাটাই গিয়ে তখন জাম্পার তুমি মানে আগে ভ্যালু কিভাবে চেক করতে হয় একটা জিনিস বারবার তোমরা কেন পড়েছো বলো তো? ভ্যালু তো তোমরা সবাই জানো কিছু একটা পাবে কিছু। এই আমার টার্গেটে লাইনগুলো চেক করো, লাইনটা আমি চেক করতে পারছি না, আমি তার জন্য ভ্যালু চেক করি বারবার জিআর ভ্যালু। যদি ভ্যালু পাওয়া যায় লাইনটা ঠিক আছে, ভ্যালু না পাওয়া লাইনটা খারাপ আছে। চলো গত তোর ফোনটা বাইর করে লাইভ সার্চিং আমাকে বলছিল দেখি এবার কনফিউশন যে পড়াশোনা করতে হবে করে ফোনটাও সোজা করে নাকি অনেক বড় সিরিয়াস বড় অনেক বড় পাগলা জীব তুমি জানো এন্ড্রয়েড তো বড় হয়ে যাবে দাও ফোন দাও স্যার দুটো জিনিস না ঠিক আছে কত ফোন লাগে নাই সব বেড তা দেখো প্রথম থেকে দেখা যাবে মানে যারা কনফিউজ হয়ে যায় একটা জিও বেড দাও কেউ ধরুন পাগলা ভালো দেখো সবাই লাইভ করছি কনফিউজ করছি আমার মনে না রোল থাকে বেটি দাও বাবু কেউ তা ব্যাটারি আমি মানে দেবো কি তো কোন চেক করব আমার দুটো কালেকশন দাও এগুলো চেক করে দেবো অঙ্কুর দাও ব্যাটারি আছে প্লিজ দয়া করে ব্যাটারি দাও এটা তো খুঁজছে না কি বলবো আমার তো भारत बैटरी है না না